শীতকালীন সবজি বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম সে অনুযায়ী কমেনি। এ নিয়ে ভোক্তাদের মাঝেও রয়েছে অসন্তুষ্টি। সবজি বাজারের খবর জানাতে কুষ্টিয়ার মিরপুর পৌর বাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, আজকে সাপ্তাহিক ছুটির দিনে শীতকালীন সবজি বাজারে বাজার দর কি অবস্থা দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সাজিয়া। আপনি এর আগেও যেমনটি বলছিলাম, আমি সেই কুষ্টিয়ার মিরপুর উপজেলা পৌর বাজারে রয়েছে। আপনি যেমনটি বলছিলেন, বাজারে আসলে ক্রেতাদের মাঝে এক ধরনের অস্বস্তি তো রয়েছেই। বিশেষ করে শীতকালীন বাজারে যথেষ্ট পরিমাণ সবজি সরবরাহ আছে, কিন্তু সেই সরবরাহ থাকলেও দামের ক্ষেত্রে অনেকটাই তারতম্য রয়েছে। ক্রেতাদের মাঝে এক ধরনের অস্বস্তি রয়েছে। বিক্রেতারাও বলছেন যে শীতকালীন সবজি এই সময় পর্যাপ্ত সরবরাহ আছে। কৃষক পর্যায়ে এই বছর সবজি ভালো উৎপাদন করেছেন, যদিও অতিবৃষ্টির কারণে কিছুটা সবজি উৎপাদনে ব্যাহত হয়েছে। তবে তারপরে যথেষ্ট পরিমাণ সবজি কৃষক পর্যায়ে উৎপাদন হয়েছে, তারা বাজারে সরবরাহ করছেন। কৃষকরাও ভালো দাম পাচ্ছেন, কিন্তু ভোক্তাদের মাঝে রয়েছে অস্বস্তি। তাদের ক্রয়ের ক্ষেত্রে এক ধরনের হিমশিম খেতে হচ্ছে। এই সময় শীতকালীন সবজি যেটা ফুলকপি, এই সময় হয়তো 10 থেকে 20 টাকা গত বছর ছিল, এটা এখন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি। বেগুন আজকের বাজার দর 60 থেকে 70 টাকা কেজি। বিশেষ করে মূলার দর 30 টাকা কেজি। সব ধরনের সবজির দামই বেশি। আমি একজন ক্রেতার সাথে কথা বলবো, তো আজকে তিনি বাজার করেছেন, একটু আজকে কি কি কিনলেন একটু জানাবেন। ফুলকপি 40 টাকা, বেগুন 60 টাকা, কচু 20 টাকা। এখন অ্যাভেলেবল সবজি, এখন এই যদি দাম হয় তাহলে ভক্তরা কি করবে, আমরা কিনবো। হ্যাঁ, মানে আপনাদের কি ক্রয়ের ক্ষেত্রে কি বিক্রয়ের মানে ক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যা কিনা? না, ক্রয়ের ক্ষেত্রে সমস্যা আছে তো। ধরেন এত টাকা, এখন তো 20 টাকা, গত বছর 10 টাকা 20 টাকা কেজি, আর এবার তো একটু বেশি। হ্যাঁ, উনি যেমনটি বলছেন একজন ক্রেতা, যেহেতু গত বছরের দাম বেশি ছিল, এই বছর কম হওয়ার কারণে এক ধরনের ভোক্তাদের মাঝে অস্বস্তি রয়েছে। তবে হয়তো আরো এক আধ সপ্তাহ পরে হয়তো আরো উৎপাদন বাড়লে, সরবরাহ বাজারে বাড়লে হয়তো কিছুটা কমে আসবে। এই ছিল কুষ্টিয়া পৌর বাজার, মিরপুর পৌর বাজার থেকে সবজি বাজারের সর্বশেষ খবর। সাজিয়া।